জান্নাতের রয়েছে 8টা দরজা, মিনহা বাবুন ইউসাম্মা আর-রাইয়ান। 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজার নাম হলো রাইয়ান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না। আবার বিশ্বনবী বললেন, মান দাখালাহা লাম ইয়াজমা আবাদা, একবার রাইয়ান দরজা দিয়ে যে ঢুকবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? সিয়াম যারা পালন করবে তাদের জন্য আল্লাহ তাআলা এই দরজা দিয়ে ঢোকার পারমিশন দিবেন। যেহেতু সারাদিন অল দ্য ডে লং সে তৃষ্ণার্ত ছিল, আল্লাহর ভয়ে কিছুই পান করে নাই, এজন্য রাইয়ান দরজা দিয়ে ঢোকার সুযোগ সে পাবে, আর একবার ঢুকলে তার গলায় আর তৃষ্ণা থাকবে না। বিশ্বনবী বললেন, এই 8টা দরজার অনেক মাহাত্ম্য। সাহাবাদেরকে নিয়ে জান্নাতের দরজার বর্ণনা দিয়ে বিশ্বনবী বললেন, তোমাদের মধ্যে এমন একজন সাহাবা আছে, জান্নাতের প্রতিটা দরজা ওই সাহাবাকে ডেকে ডেকে বলবে, আপনি আমার দরজা দিয়ে জান্নাতে ঢুকেন। প্রতিটা দরজা চাইবে সেজন্য ওই দরজা দিয়ে ঢুকে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে সেই সাহাবী? কে সেই মহান সাহাবী যেই সাহাবীকে জান্নাতের 8টা দরজায় ডাকতে থাকবে, ইনভাইট করবে, অন্য দরজা দিয়ে যাবেন না, আপনি আমার দরজা দিয়ে ঢুকেন। বিশ্বনবী বললেন, সেই সাহাবী হলো আমার হিজরতের সঙ্গী আবু বকর as-সিদ্দিক। পড়েন সুবহানাল্লাহ। কি ব্যক্তিত্ব ছিল, অসাধারণ ব্যক্তিত্ব, পার্সোনালিটি। 8টা জান্নাতের দরজায় ওনাকে ইনভাইট করবে, আসেন আসেন আমার দরজা দিয়ে ঢুকেন। সাইয়েদনা আবু বকরের এত সম্মান, উনি সবগুলা দিয়ে ঢুকতে পারবে, আমাদের পারমিশন থাকবে না, এটা কি হতে পারে? সাইয়েদনা আবু বকর আমাদের লিডার না? কথা বলেন, কথা বলেন।